আহমদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি শত ব্যস্ততার ভিতর থেকে বেছে নিয়ে পবিত্র জুম্মার নামাজের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদে এসে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য একটি সুন্দর পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান মাবুদ গত মেরাজ থেকে শুরু করে এই মেরাজ পর্যন্ত সুস্থ রেখে মাহে রমজানের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা প্রার্থনার দিকে জীবন যাপন করার জন্য আল্লাহ এখনো কবুল করেছেন, মনোনীত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কিছু কথা বলার এবং শোনার একটি পরিবেশে বসার জন্য কবুল করলেন। রব্বুল আলামিনের দরবারে আরেকটা বার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হলো সূরা ওয়াকিয়া থেকে কিয়ামত সংগঠিত হবে এই বিষয়টি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট ভাষায় অসংখ্য জায়গায় বলেছেন। দুনিয়ার মানুষদেরকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন। এই সূরাটি নাজিল হয়েছিল ওই সময় হিজরতের ৫ম হিজরির পূর্বে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগ মুহূর্তে সূরাটি নাজিল হয়। এই সূরাটি যখন নাজিল হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং ভগ্নিপতি এনারা আগেই ইসলাম গ্রহণ করছিল। ইসলাম গ্রহণ করে তারা সূরা তেলাওয়াত করতেছিল, একটি সূরা শিক্ষা দিচ্ছিল তাদেরকে। তাহা এই সূরাটির কয়েকটা আয়াত তাদের বারবার পড়ানো হচ্ছিল। এমত অবস্থায় লোকজন বললেন যে তোমার নিজের ঘরকে আগে সামলাও, নিজের ঘরে আগে খোঁজ নাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ তখনও করেন নাই। উনি চিন্তা করলেন নিজের ঘর খোঁজ নেওয়া মানে কি। রাস্তায় বের হলেন, বের হয়ে দেখছেন তার ঘরের মধ্যে, তার বোনের ঘরের মধ্যে কে যেন নতুন কিছু মন্ত্র পড়তেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দাঁড়িয়ে থাকলেন, আলোচনা শুনলেন। শোনার পরে ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন এমন একটি কাগজ, এই কাগজটি তখন তারা সামলালেন যে আমরা দেখতে দিব না। ভগ্নিপতিকে মার শুরু হলো, রক্তাক্ত করলেন, বোন ঠেকাতে গেল, বোনকেও মারলেন। এত মার খাওয়ার পরেও তিনারা বললেন আমরা ঈমান নিয়ে আসছি এক আল্লাহর প্রতি। সুবহানাল্লাহ। ঈমান নিয়ে আসছি আল্লাহর প্রতি। ওই জায়গা থেকে আমরা ঈমানকে আর পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। জীবন থাক আর যাক, আমাদের সুযোগ আছে। কারণ হলো রাজনীতি করতে হয়, আমাদের পারিবারিক কিছু সমস্যা থাকে, এলাকা ভিত্তিক কিছু সমস্যা থাকে। সেই কারণে আমরা সুবিধা মতো ইসলাম মেনে চলি আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করি। মনে হয় যেন আমাদের চাইতে আর ভালো মনে হয় পৃথিবীতে কেউ নেই, এবং আমরা যে বুঝি হয়তো আল্লাহ জানে কিনা সন্দেহ। এই জাতীয় শয়তানি মন মানসিকতা নিয়ে আমরা চলি, কিন্তু তারা চলে নাই। তারা চলে নাই, তারা একমাত্র ভয় করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে।
আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারদের ডেকে বললেন, ইমানদার যখন ঈমান নিয়ে আসে, ঈমান নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইমানদার আর কাউকে কোনো সময় ভয় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও ঈমানদার, তোমরা শোনো, ঈমান যখন তোমরা নিয়ে আসছো, ঈমানটাকে মজবুত করে নাও, মজবুত ভিত্তিতে ঈমানটাকে তোমরা রক্ষা করো। ঈমান নিয়ে আসছো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। আল্লাহ ব্যতীত আর দুনিয়ার কোন বাতিলদের সামনে মাথা নত তোমরা করো না। কারণ হলো, এই পৃথিবীর সমস্ত মানুষ একজন ইমানদারের কোন প্রকার ক্ষতি করার ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। কেন রাখে না? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার তোমরা ভালো করে শুনে নাও, আমি রব্বুল আলামিন ঈমান যখন তুমি নিয়ে আসছো, ঈমানটাকে যখন মজবুত করে ধারণ করেছ, আমি রব্বুল আলামিন ঈমানকে রক্ষা করার জন্য, আমি সর্বশক্তি, আমি সকল সময়ের জন্য, আমি আল্লাহ ঈমানদারদের জন্য জামিনদার হয়ে যাই। জামিনদার মানে হলো স্বয়ং ঈমানদারদের মালিক এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মালিক হয়ে যায় ঈমানদারদের জন্য, আর তার কোনো ভয় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার যখন কোনো বিপদে পড়ে যায়, ঈমানদারদের উপকার করার জন্য, ঈমানদারদের আমি সহযোগিতা করার জন্য, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। আমি রব্বুল আলামিন প্রয়োজন হলে আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমার ঈমানদারদের ঈমান আমি রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঈমানদারদের ঈমান রক্ষা করার জন্য তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমানটা আসলেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদার তোমরা শোনো, আমি রব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেকটা সময় ঈমানদারদের ঈমান রক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন যেই প্রচেষ্টা, যেই সহযোগিতা, যেই কার্যক্রম করেছি পূর্বের সময়, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। শর্ত হলো, ঈমান যদি রক্ষা করে তোমরা চলো, ঈমানদারদের সাথে আমি আল্লাহ সকল সময়ের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের সাথে থাকেন কে? আল্লাহ। ঈমানদারদের ঈমানটা শুধুমাত্র মজবুত রাখতে হবে। কেমন মজবুত রাখতে হবে? ঈমানদাররা যখন ঈমান নিয়ে আসে, ঈমান নিয়ে আসার পরে ঈমানদারদের পরীক্ষা দিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদার তোমরা শোনো, ঈমান নিয়ে আসছো, কথা স্বীকার করেছো, ঈমান নিয়ে আসছো, কথা তুমি উচ্চারণ করেছো, বলেছো, আজ তোমার কোনো পরীক্ষা নিব না, পরীক্ষা হবে না, এমন মনে করো না। ঈমানদারদের জন্য আমি রব্বুল আলামিন দুনিয়াটা একটা জেলখানার মতো বানিয়ে দিলাম। ঈমানদারদের যত পরীক্ষা নিরীক্ষা করা দরকার
সবগুলো হবে দুনিয়ার মধ্যে। ইমানদার যখন মারা যায়, ইন্তেকাল করে, রূহটা বের হয়ে যায়, রূহ বের হওয়ার সাথে সাথে ওর চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়ে চলে যায়। ইমানদাররা রূহটা যখন বের হয়ে যাবে, রূহটা বের হওয়ার সাথে সাথেই উনি জান্নাত দেখতে পাবে। সুবহানাল্লাহ। আর আমরা ঈমান নিয়ে আসছি ঠিক, আমরা ভয় করি রাজনৈতিক নেতাদের, আমরা ভয় করি আমার প্রতিবেশীর হুঙ্কারের, আমরা ভয় করি না জানি যেই অবস্থা চলছে, গ্রেফতার, নির্যাতন, হামলা, মামলা, কখন কোন কাজের মধ্যে আমার মামলা হয়ে যায়, কোন রকম নামাজ কালাম পড়ছি, এটাই থাক, উদ্বৃত্ত আর কিছু করার দরকার নাই। ঠিক না বলেন? কিন্তু আল্লাহ কি বললেন? না, ইমানদারদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি ইমানদারদের সাথে থাকে তাহলে আর সাহায্যের কোনো কিছু প্রয়োজন হয় বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা আমার শোনো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উপকার করার জন্য অসংখ্য নিদর্শন দিয়েছেন। তার মধ্যে হলো, আমি আপনি যখন ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরীক্ষা নিতেই পারে, পরীক্ষা দিতেই হবে। আল্লাহ যাচাই করে দেখবেন সত্যিকার এই ঈমানটা কতটুকু তোমার গ্রহণযোগ্য। এই পরীক্ষাটা বিভিন্ন কায়দায় আল্লাহ নিতে পারেন, হতে পারে। যেমনটি বিশ্বাস করুন, আমি আপনি যেই নেতার অনুসরণ করি, যে নেতার পিছনে চলি, যেই নেতার আমরা রাস্তাকে অনুসরণ করি, যে নেতার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পেয়েছি, দাওয়াত পেয়েছি, পথ পরিচালনা করা শিখেছি, সেই নেতা হলো আর কেউ নয়, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নেতা আল্লাহ রাব্বুল আলামিন, যার ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ শোনো, এমন নেতা, এমন আদর্শ, এমন চরিত্রের নেতা তোমাদের আমি দান করেছি। আর ওই নেতাকে যদি গ্রহণ করো, তার পিছনে যদি তোমরা যাও, যে নেতা দুনিয়ার আদর্শ থেকে দুনিয়ায় তোমাদের কল্যাণ মুখে নিয়ে যাবে, কবরে জান্নাত, কবরের মধ্যে শাস্তি থেকে নাজাতের ওসিলা হবে, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি ইয়া নাফসি করবে, ওই জায়গায় ওই নেতা সিজদারত অবস্থায় পড়ে গিয়ে বলবে রব্বুল আলামিন, সিজদায় পড়ে কাঁদতে থাকবে আর বলে, রব্বি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। রব্বুল আলামিন, আমার উম্মতদের কি হবে, উম্মতদের কি হবে? ওই নেতা আর কেউ নয়, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নেতার আদর্শ যখন গ্রহণ করবেন, দুনিয়াতে আপনি নাজাত পেয়ে যেতে পারেন। দুনিয়ায় আপনি চলার সময় সুন্দর একটি পথ অনুসরণ করতে পারেন, পথের দিশারি পান, আর কবরের মধ্যে নাজাত পেতে পারেন। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তো অবশ্যই অবশ্যই ঈমানদারদের জন্য সবচেয়ে বড় পুরস্কার যেটা দিবেন, তার নাম হলো জান্নাত। আমার ভাইয়েরা চিন্তা করুন, ওই নেতা যদি গ্রহণ না করেন, দুনিয়ার নেতাদের পিছনে যদি যান, দুনিয়ার আদর্শ গ্রহণ করেন, দুনিয়ার নেতাদের সম্মান ইজ্জত দিতে যান, আর যদি আপনি মানুষ রচিত আইন জীবনে গ্রহণ করে নেন, দুনিয়ার মধ্যে ছোট্ট বিপদের দিকে আপনি তাকিয়ে দেখুন। আমরা 16টা বছর কথা বলতে পারি নাই ঠিক, কিন্তু আমরা কিন্তু এখনো আছি। ঠিক না বলেন? কিন্তু ঘটনা হলো যে মানুষটার এত ক্ষমতা, এত শক্তি, গোটা পৃথিবীর মধ্যে দাম্ভিত্ব নিয়ে চলতেছিল। মানুষগুলা মনে করতেছিল 41 বছর পর্যন্ত আর কেউ কোনো কথা বলতে পারবে না, এমন পর্যায় হয়েছিল। আল্লাহর নবী শ্রেষ্ঠ আদর্শ গ্রহণ না করার কারণে নেতা হঠাৎ করে পলা চলে গেল, একটা কর্মীর খোঁজ পর্যন্ত আজকেও নিল না। ঠিক না বলেন? এই যে নেতা, এই যে পালালো, একটা দিন পর্যন্ত বললো না, ওই কর্মী
কি অবস্থায় আছো? যেই নেতা দুনিয়াতে পালিয়ে চলে যায়, যেই নেতা দুনিয়াতে খোঁজ নেয় না, যেই নেতা দুনিয়ায় খোঁজ খবর নিতেও জানে না, ওই নেতা কিয়ামত পর্যন্ত দূরের কথা, বাড়ির কাছে ছোট্ট যেই কবরটায় আপনাকে রাখা হবে, আপনি চিন্তা করুন দেখি, ওই কবরের পাশে দাঁড়াবে নতুন ভাবে, এমন স্বপ্ন কোনোদিন দেখা যায় নাকি? আর কোনদিন বাংলাদেশে ঢুকবে এমন পরিকল্পনা ও বিশ্বাস করা যায় বলেন? শোনেন, আমি গতকালকে মাহফিলে বলছিলাম, এক শিয়াল উট পেতে বসে আছে, রাস্তার ওই পারে বসে আছে, এই পারে দৌড় দিবে। শিয়াল এই পার থেকে আর একজন অপেক্ষায় বসে আছে, ওই পার দৌড় দিবে। ইতিমধ্যে অনেক সময় দেখবেন এই পাশ থেকে ওই পার দৌড় দেওয়ার সময় রাস্তাঘাটে যানবাহন যখন চলে, গাড়ির বাড়িতে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে মাটিতে মিশে যায়। রাস্তায় কেউ নাই, কিন্তু মাটিতে মিশে আছে, এমন ঘটনা দু একটা দেখছেন আপনারা? ঘটনা কেন হয়? হলো এই জন্য, ওট পেতে বসে আছে, উনি চিন্তা করে নাই আমি যদি অবস্থায় পার হই, না জানি কোন যানবাহন এসে আমার বুকের ছাতিটা ভেঙে আমাকে মাটিতে মিশে দিবে, আমার জীবন চলে যাবে, উনি কল্পনা করে নাই। মেলা পণ্ডিত তো, এই মেলা পণ্ডিত হওয়ার কারণে এই ঘটনা ঘটলো। হঠাৎ করে বন্ধুরা খোঁজ খবর নিয়ে কয়, দোস্ত কি হলো? তোমাকে না আগেই বললাম দোস্ত কি হলো? এখন যতই দোস্ত ডাকুক, দোস্তর কি আর বডি আছে, শক্তি আছে, কথা আছে বলেন? যারা বারবার উঠ পেতে ওই পার থেকে বলতেছেন তার কাটার বেড়া কেটে যে কোনো মুহূর্তে ঢুকবো এই জমিনে, বাংলার জমিনে আসবো, শিয়ালের মতো মাটিতে মিশে একাকার হয়ে যাবেন, আপনার কোন সময়ের জন্য কোন দাদা রক্ষা করতে পারবে না, ঠিক না বলেন? অতএব ওই স্বপ্ন বাদ দেন, ওই স্বপ্ন বাদ দিয়ে এমন নেতার আদর্শ গ্রহণ করুন, যেই নেতা দুনিয়াতে পরকালে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, ওই নেতার আদর্শ গ্রহণ করুন। কথা বলেন ঠিক না? আমরা তো ইমানদার, আমরা তো মুসলমান, ইমানদার। আমি আরেকটা কথা গতকালকে স্পষ্ট ভাষায় বলছিলাম, মুসলমান এক জিনিস, ইমানদার কিন্তু আর এক জিনিস। মুসলমান হলে জান্নাতে যাবে, কোনো ডকুমেন্ট নাই, কিন্তু ইমানদার হলে আপনাকে জান্নাত দিবে নিশ্চিত ভাবে ওয়াদা করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের সাহায্য করার জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদারদের সাহায্য করার জন্য আমি যদি প্রয়োজন হয় আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমি রব্বুল আলামিন আমার ইমানদারদের সাহায্য করার জন্য ওয়াদা করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যেইভাবে ইমানদারদের সাহায্য করেছি, আমি রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত ও ইমানদারদের সাহায্য করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ আছে না নাই বলেন? আমার ভাইরা, ইমান না থাকার জন্য গোটা পৃথিবীর মোড়ল হলো আমেরিকা। আমেরিকা যেখানে যে ঘটনায় ঘটে, সেখানে জরুরি ভিত্তিক একটি টিম গঠন করে বলে আমরা এখন তদন্ত কমিটি পাঠালাম, আন্তর্জাতিকভাবে এই টিম এখন যে সিদ্ধান্ত নিবে এই সিদ্ধান্ত মোতাবেক কাজ হবে। আমাদের নেতাকেও যখন ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দিল তখনও টিম আসছিল, পিলখানা যখন হত্যা হলো তখনও আসছিল, হেফাজতের মানুষদের যখন হত্যা করলো তখনও আসছিল। ওরা আসবেই আসবেই। সারা পৃথিবীর মোড়ল হিসাবে যারা দাবি করত যে আমাদের উপরে আর কেউ নেই, আমরা স্বয়ং সম্পূর্ণ, ঠিক না বলেন? তাদের উপরে কেউ আছে না নাই? যিনি আছেন তিনি হলো কে? আল্লাহর জমিনকে আল্লাহ কিভাবে রক্ষা করবেন আল্লাহ ভালো জানেন। আজকে আমেরিকায়
এমন ভাবে আগুন জ্বালিয়েছে, এমন ভাবে আগুন জ্বলছে, ওই আগুন নিভানোর জন্য কোন সাগরের পানি পর্যন্ত শেষ হচ্ছে না, কুল পাচ্ছে না। কথা বলেন ঠিক না? ওই আল্লাহকে ভয় করেন। আমেরিকা আজ হোক কাল হোক, আমেরিকার পরেই সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত যেটা হবে সেটা হলো ভারত, হিন্দুস্তান। আমাদের যেই ক্ষতি করেছে, আমাদের যেই ক্ষতি করেছে, এই ক্ষতি কিয়ামত পর্যন্ত পূর্ণ করা সম্ভব হবে না। আমাদের সোনার টুকরা মানুষগুলাকে সর্বশেষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই ভারতের মদদ দিয়ে এই শয়তানদের কারণে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে। কথা বলে ঠিক কেন? কোন স্বার্থে করেছিলেন? আজকে আপনি কোথায়? দাদা বাবুদের অবস্থান গ্রহণ করে আজকে কোথায় আপনি গিয়েছেন? অথচ ইমানদার যারা সকল সময় এই জমির মালিকানা করবে, তারা ইমানদার যারা এই জমির ধারক বাহক অভিভাবক হিসেবে কাজ করবে হলো তারা। ঠিক না? কথা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেলা লাফালাফি করো না, আমি ছেড়ে দিই, ছাড় দিই না। এমন পর্যায়ে আসবে, আজ হোক কাল হোক, এখন পর্যন্ত যারা স্বপ্নের মধ্যে পড়ে আছেন, তওবা করে ফিরে আসুন, এখনো সময় রয়েছে। এই সময় যদি কাজে না লাগান, আপনার অবস্থারও ওই দাদা বাবুদের মতোই হবে, কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিসের স্বপ্ন দেখেন? দেখুন তো, আমরা যেই নেতার কর্মী, আমরা যেই নেতার আদর্শ গ্রহণ করেছি, আমরা যেই নেতাকে বুকে ধারণ করেছি, এই নেতা সম্পর্কে সর্বপ্রথম যিনি মেসেজ দিয়েছেন তিনি হলো কে? আল্লাহ। যদি না দিতেন, না বলতেন, আমরা তাকে গ্রহণ করতাম না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র সম্পর্কে, নবী সম্পর্কে, আমাদের নেতা সম্পর্কে এ টু জেড সব বিষয়গুলা বলে দিয়েছেন। শ্রেষ্ঠ আদর্শের মানুষ একমাত্র শুধুমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বলেন? আমার ভাইয়েরা দেখুন, এই নেতার যদি আপনি অনুসরণ করে চলেন, এই নেতার পিছনে যদি আপনি থাকেন, দুনিয়ার সমস্ত মানুষ যখন চলে যাবে, ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করতেই তো হবে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক। ঠিক না বলেন? কেউ কি মারা যাব না এমন কেউ আসি বলেন? ইবলিস যে কিয়ামত পর্যন্ত হায়াত নিয়ে বেঁচে থাকবেন, ওনাকেও ওই আল্লাহর কাঠগড়ায় আক্রান্ত হতে হবে কিনা বলেন? হতে হবে। দুনিয়ায় কি দাপট, কি শক্তি! 41-এর আগে মনে হয় কথা বলারই কোনো বিধান নাই। ঠিক না বলেন? কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার ভালো করে শুনুন, আমরা যখন মালিকুল মউত চলে আসবে, মৃত্যুর কোলে যখন ঢেলে পড়বো আমি আপনি, কবরে যখন নিজা হবে, কবরের মধ্যে যখন শোয়ানো হবে, আমাকে আপনাকে কবরে রাখার আগে একটি দোয়া পড়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হয় না বলেন? তার মানে সারা জীবন চলছিল ভণ্ড আমেরিকার দালাল হয়ে, ভারতের দালাল হয়ে, এখন তোমার কোলে দিয়ে গেলাম। বাক্যটা কি এমন বলেন? এরকম নয়। সারা জীবন ইমানের উপরে অটল ছিল, রসুলের সৈনিক ছিল, রসুলের আদর্শ গ্রহণ করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার কার্যক্রমে লিপ্ত ছিল। একজন ইমানদারকে কবরে রেখে যাচ্ছি। ঠিক কিনা কথা বলেন? অথচ ভণ্ড শয়তান সারা জীবন খোঁজই নাই। উনি মারা যাওয়ার পরেও এই দোয়াটা সামাজিক ভাবে আমি আপনি পড়লাম। এই পড়া মানে কি এই যে এই দোয়ার মধ্যে দিয়ে আল্লাহ জান্নাতে চলে যাবে হিসাব বাদে? এরকম বলেন? এরকম না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবরে রাখা যখন হলো, আমি আপনি যখন কবরে শুয়ে পড়লাম, এবার আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবে। আমরা সবাই জানি
প্রথম হলো মার রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা। এখন বলুন দেখি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক জায়গায় এমন পর্যন্ত কথা আছে বিশ্ব নবীর ছবি দেখানো হবে অথবা তাকে সরাসরি দেখানো হবে। বলো দেখি এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি? ইমানদার দেখে সাথে সাথে বলে দিবে, নেতা সম্পর্কে কথা বলবে, ইমানদারদের বলার জন্য, কবরের সওয়াল জবাব দেওয়ার জন্য সবচাইতে উপকার, সবচাইতে বড় সহযোগিতা, সবচাইতে বড় হাতিয়ার হিসাবে যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ। ঠিক না কথা বলেন? তিনি যদি আমাকে আপনাকে কবরের সওয়াল জবাব সহজ করে দেন, আর দুনিয়ার কোন মানুষের সেখানে প্রয়োজন আছে নাকি? কিন্তু আল্লাহ নবীর আদর্শ গ্রহণ না করে, নবীর পথে না চলে, আল্লাহর বিধান না মেনে, হুকুম না মেনে, ইমানটাকে টলমল অবস্থায় রেখে মৃত্যুবরণ করার পরে, এখন যদি কবরে যাওয়ার পরে সারা বাংলাদেশের মানুষগুলা যদি বলে এই মানুষটি খুব ভালো ছিল, খুব ভালো ছিল, বলেন দেখি যে নেতা দুনিয়ার থাকতে পলা ভারতে চলে গিয়ে থাকতে পারে, ওই কর্মীর খবর পর্যন্ত নেই না, মৃত্যুর পরে ওই নেতা খবর নেবে, এর কোনো গ্যারেন্টি আছে নাকি? এখনো বোঝেন না? দুনিয়া থাকতে বলা চলে যায়, কতজন কত অবস্থায় আছে আপনি কল্পনা করতে পারবেন না। বাড়িতে শোয়ার জায়গা নাই, পাও শার্ট করে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না, সেও কয় 41-এর আগে এই জমিনে কোনো কথা বলা হবে না। ঠিক না কথা বলে? জমির মালিকানা হলো ইমানদাররা, জমির রাজত্ব করবে ইমানদারেরা, আর ইমানদারদের আওয়াজকে বন্ধ করে দিয়ে বাতিলরা বলতো যে আমরা রাজত্ব করতে চাই। আজকে কোথায় তারা? আমার ভাইয়েরা, এখনো আমি যে বিষয়টি বলছি যে ইমানদারদের ইমানের মজবুত থাকতে হবে, কেন এ বিষয় বোঝাতে যাচ্ছে আপনাদের। এখনো যদি আমরা আমাদের ইমানকে আল্লাহর জন্য অক্ষ না করতে পারি, মজবুত না করতে পারি, ইমান যদি এখনো আমরা মানুষের খুশি করার জন্য নিয়ে আসি, নেতা খুশি করার জন্য নিয়ে আসি, এই ইমানদার ইমান রক্ষা করতে পারবে না। এজন্য ইমান হবে একমাত্র আল্লাহর জন্য, জীবন হবে একমাত্র আল্লাহর জন্য, আমাদের সব কিছু হবে কার জন্য বলেন? এরা কি আমাদের দুনিয়ায় কেউ শিখাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বলো কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার নামাজ আল্লাহর জন্য, আমার রাজনীতি আল্লাহর জন্য, আমার ইমান আল্লাহর জন্য, আমার জীবন জৈবন আল্লাহর জন্য, পরিবার আল্লাহর জন্য, ব্যবসা বাণিজ্য আল্লাহর জন্য, আমার জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত যত কিছু করব সবগুলা একমাত্র শুধুমাত্র সন্তুষ্ট করব যাকে, তিনি হলো আমাদের আল্লাহ। ঠিক না কথা বলেন? তাহলে ইমানের হক আদায় হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এখন পর্যন্ত অনেক ভাইদের দেখি নামাজটাও ঠিক মতো পড়ে না। নদীতে যদি কারো বাড়ি ভেঙে যায়, নদীতে যদি সেগুলা ভেঙে চলে যায়, অনেক সময় দেখবেন অপেক্ষায় থাকে যখন পানি স্রোত শুকানো শুরু হয়, নদীর কিনারে বসে বসে এই তাকিয়ে তাকিয়ে চিন্তা করে আর বলে হয়তোবা কোন এক সময় আবার জমিটা জাগবে, জাগলেই আমরা আবার আবাদ শুরু করব অথবা বসত বাড়ি তৈরি করব। এমনটা হয় না বলেন? এমনটা। আচ্ছা বলেন, নদীর পানি শুকাবে কবে? আপনি কবে আবাদ করবেন, কবে বাড়ি করবেন, এই সময়টা আপনার লাগবেই। কিন্তু আসলে নিশ্চিত আমার আপনার মৃত্যু কখন হবে এর কোনো গ্যারান্টি আছে বলেন? যদি গ্যারান্টি না থাকে, আপনার ওই নেতার অপেক্ষায় বসে আছেন, এখনো নামাজ পড়েন না, রোজা করেন না, ইসলাম মানেন না, ভিতর থেকে আপনি এখনো তাগুতি শক্তিকে অস্বীকার করতে পারলেন না, কিসের মুসলমান আপনি? উনি কিসের ইমানদার? ইমান যদি আনতে হয়, ইমান আনতে হবে একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো।
বেলালের মতো, খাব্বাবের মতো ঈমান নিয়ে আসতে হবে। ঈমান নিয়ে আসার সাথে সাথে আপনি সব কিছুকে মুক্ত করে বলুন, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঠিক না কথা বলেন? এখন অপেক্ষা করেন কেন? কবে পানি জাগবে আর কবে জমি আপনার হাতে আসবে, ওই অপেক্ষায় নাঙল চাষ দিবেন, ও স্বপ্নবাদ। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর সামনে হাজির হতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমার আপনার সওয়াল জবাব কবরে যদি সহজ সরল ভাবে করতে চান, দিতে চান, তাহলে দুনিয়ার মধ্যে চলার সময় 100% ইমানদার হতে হবে আপনাকে। আমার ভাইয়েরা, বলুন তো, এই যে বিভিন্ন সময় অসুখ বিসুখ হয়, অসুখের কারণে আপনার টাকা পয়সা আর নাই। অনেক সময় ফেসবুকে, ইউটিউবে বা বিভিন্ন পেপার পত্রিকাতে নিউজ দেওয়া হয়, অমুক বাঁচতে চাই, অর্থ না থাকার কারণে এই চিকিৎসা হতে পারছে না, কোন হৃদয়বান ব্যক্তি থেকে থাকলে এত অ্যামাউন্ট লাগবে, আপনি একটু দেন। এরকম যখন নিউজ আসে, তখন কি অনেকেই কোনো না কোনো একজন আল্লাহর গোলাম হাতটা আগায় কিনা বলেন? আগাই দেয়, দিয়ে বলে ঠিক আছে, আমার টাকা পয়সা আল্লাহ দিয়েছেন, আমি তাকে উদ্ধার করার জন্য, চিকিৎসা করার জন্য, হেফাজত করার জন্য যে ভাষাই বলুক না কেন, আমি সহযোগিতা করব। এমন কিছু লোক পাওয়া যায়। আচ্ছা বলেন তো, এই লোকটা দুনিয়াতে আপনি পালেন, এই রোগের চাইতে, এই অসুখের চাইতে ভয়ঙ্কর, ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, দুনিয়ার রিমান্ডের চাইতে, জেলখানার চাইতে ভয়ঙ্কর রিমান্ড জেলখানা হলো কবর। ঠিক না বলেন? আচ্ছা, এই কবরে কোন বন্ধুকে পাওয়া যাবে? পেপার পত্রিকা, নিউজ আর ফেসবুক, ইউটিউব যেটাই বলেন না কেন, সেখান থেকে আপনাকে উদ্ধার করার জন্য কোনো না কোনো একজন বন্ধু যাবেই, এই স্বপ্ন দেখে বসে আছেন। আসলে কি এটা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? এজন্য ভাইরা, এই স্বপ্ন বাদ দেন। স্বপ্ন বাদ দিয়ে নিজেকে পূত পবিত্র হয়ে আল্লাহর দিকে রুজু হয়ে একমাত্র ঈমান রক্ষার জন্য যা যা করণীয় আল্লাহর বিধান মেনে বাকি জীবনটা পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করুন। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমরা যারাই, আমি সহ এই আলোচনাগুলো শুনেছি, আল্লাহ আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুক, বলেন আমিন। আমরা ঈমান যখন এনেছি আল্লাহর প্রতি, পিছনের দিক না তাকিয়ে ঈমান রক্ষার্থে জীবন চলে যায়, যাক, আমার সব কিছু বিলীন হয়ে যাক, কিন্তু ঈমানটা যেন নষ্ট না হয়, ঈমানটা যেন বিপর্যয়ে না যায়, ঈমান যেন ধ্বংস না হয়, এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহ দরবারে দাঁড়ানোর মতো আল্লাহ যেন আমাদের হিম্মত দান করেন, আমাদেরকে সেই মস্তিষ্ক দেন, আমাদের সেই বুদ্ধি মেধা দিয়ে আমার ঈমান রক্ষার জন্য যা যা করণীয় আল্লাহ যেন করে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত